আমরা যে কোনো মুসিবতে থাকব, টাকা পয়সার অভাবে থাকলে বা যে কোনো মুসিবতে যদি আপনি থাকেন, ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় নির্জনে বসে দুরূদ শরীফের আমল শুরু করে দেন। 1 2 2 দিন 3 দিন 1 সপ্তাহ আর হইতো না, আপনার কেমনে যে ব্যবস্থা হবে আল্লাহ বাকি করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত, এটা একদম পরীক্ষিত। দুরুদে 10,000 আছে, একবার বললে 10,000 সব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালাওয়ানে ওয়া তাআকাবাল আসরানে ওয়া কাররাল জাদিদানে ওয়াস্তাকাল্লার ফারকাদানে ওয়া বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহা আহলে বাইতিহি মিন্নাত তাহিয়াতা ওয়াসসালামা ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি কাসীরা বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা যে একবার পড়ব 10,000 দুরূদ শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব পাইব সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। এই দুরুদে 10,000, এটা কেন 10,000 হলো? এই আগেকার ইতিহাসের মধ্যে পাবেন, একজন সুলতান ছিল, একজন রাজা ছিল, নাম হলো সুলতান মাহমুদ সবুক্তগিন। উনি গজনির প্রতিষ্ঠাতা ছিলেন। এই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উনি গজনির একজন শাসনকর্তা ছিলেন। সে ভারতবর্ষ 17 বার আক্রমণ করছে, 17 বারে বিজয় অর্জন করছে বলেন সুবহানাল্লাহ। ওনার যুগে একটা গরিব লোক ছিল, সে একদিন খাইলে 3 দিন খাইতে পাইতো না, টাকা পয়সা ছিল না। একদিন এতই মুসিবতে সে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেছে। একদিন রাত্রে হঠাৎ করে দিনের নবী তার স্বপ্নে দেখা দিয়াছে সুবহানাল্লাহ। নবীজি তার স্বপ্নে দেখা দিছে। এই লোকটা ডাক দিয়ে কই, হুজুর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন আপনি তো উম্মতের ব্যথা দূরকারী, আপনি তো উম্মতের অভাব মোচনকারী, দয়া করে আমার অভাবগুলি মোচন করিয়া দেন। নবীজি ডাক দিয়া কয়, ওই আমার উম্মত, তোমার কি সমস্যা আমার কাছে বলো। তখন এই লোকটা বলতেছে, হুজুর আমি এমুকের কাছ থেকে 500 দিরহাম ধার করে আনছি। ধার করে না, টাকা ধার করে আনছি, এখন আমি টিয়া দেওয়ার বাউ নাই, দয়া করে আমার টাকাগুলা দেন, আমি যাতে লোকটারে দিতাম পারি। নবীজি ডাক দিয়ে কই, পাগলা, আমি তো টিয়া পয়সা সঙ্গে লই আইছি না, তোমারে আমি কি দেম? তুমি এক কাজ করো, তখনকার যুগের যে বাদশা ছিল নাম হলো সুলতান মাহমুদ সবুক্তগিন, যিনি গজনির প্রতিষ্ঠাতা। এই সুলতান মাহমুদের কাছে যাও, গিয়া তোমার অভাবের কথা বলো, আর বলো নবীজি আমার স্বপ্ন থেকে কয়ে গেছে আপনি মোহর দিতেন, এই কথা বললেই সে তোমারে মোহর দিবে। এই লোকটা ডাক দেয় কই, হুজুর আমার মতো তো অনেক মানুষ যাইতে পারে মিথ্যার আশ্রয় নিয়ে, যে আমি নবীজিরে দেখছি, আমার টিহা দিন। আছে না এরকম? সুযোগে সদ্ব্যবহার করে, আছে না? আছে। যে হুজুর আপনি আমার স্বপ্ন দেয়া দিছেন, এটা তো আমি জানি এটা মিথ্যা না, কিন্তু অনেকে তো মিথ্যা কথাও বলতে পারে, আর সেও তো ভাবতে পারে আমি মিথ্যা কথা বলতেছি, এটার প্রমাণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত। তখন বলতেছে, বাবা শুনো, একটা প্রমাণ আছে। যে কি? তুমি শুধু ওই বাদশারে খালি কানে কানে কইবা, হুজুর যে কি আপনি যে প্রতিদিন দিনা রাত্রে মিলাইয়া 60,000 দুরূদ শরীফ পড়েন, এই 60,000 দুরূদ শরীফের সাক্ষী নবীজি, আপনি যে দুরূদ পড়েন এটা নবীজি গ্রহণ করছে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাকে খালি তুমি তারে কয়ে দিবা, তাইলে তাইলে বুঝবো যে তুমি আমারে দেখছো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল বেলায় এই লোকটা তাড়াতাড়ি করে গেছে গা ওই লোকের দরবারে, মানে সুলতান মাহমুদের দরবারে গিয়া বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি আইছো কেন? আমি তো আইছি হুজুর, আমি নবীজির স্বপ্ন দেখে আইছি। করে প্রমাণ কি? প্রমাণ একটাই, যে আপনি যে দিনা রাত্রে মিলায়া 60,000 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, এটা নবীজি স্বয়ং বলেছে। এই কথা শুনতে সুলতান মাহমুদ জোর জোরে কান্দা দিছে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি তার চোখ দিয়া বাইরিয়া বুকটা ভিজে গেছে। বলতেছে, ভাই তুমি ঠিকই বলেছ, আজকে আমি আনন্দে কেঁদে দিয়েছি। তোমার কত টাকা পাওনা? 500 দিরহাম। 500 টাকা নেও, অগ্রিম আরো 3,000 বেস্তি নেও। সুবহানাল্লাহ। বেস্তি টাকা দিছে। দেওয়ার পরে যখন এই লোকটা চলে গেছে, চলে যাওয়ার পরে তার মন্ত্রীরা তারে জিগাইতেছে, হুজুর সার্বক্ষণিক আমরা আপনার পাশে থাকি, আপনার সঙ্গে থাকি, আপনি কোন সময় এত দুরূদ শরীফ পড়ছেন আমাদের তো চোখে পড়ে নাই, আপনি কোন সময় পড়ছেন? মন্ত্রী সবাই তো সাথে দেয়, কোন সময় দুরূদ পড়ছেন? তাইলে বাবারা শুনো, আমি একজন বুজুর্গর কাছ থেকে একটা দুরূদ শরীফ শিখছিলাম। সে বলেছিল এটা দুরুদে 10,000, মানে একবার বললে 10,000 সব পাওয়া যায়। তখন এই দুরূদ শরীফটা আমি সকালবেলা পড়তাম 3 বার, রাত্রিবেলা পড়তাম 3 বার।
তাহলে সকালবেলা তো 3 বার পড়ি, 10,000 হইলে 30,000, রাত্রে হলো 30,000, 30 মিলিয়া 60,000। তো এইভাবে আমি 3 মাত্র 6 বার দুরুদ পড়ে 60,000 দুরুদ পড়ার সম পরিমাণ নেকি অর্জন করছি, বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন দুরূদ শরীফের পাওয়ার কত। এই কারণে দুরূদ শরীফটা আপনারা পারলে মুখস্থ করে নেবেন, যে কোনো সময় দুরূদ শরীফ পড়বেন, অনেক ফায়দা হবে। আসুন আমরা আরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। 30 ভারাই ঘোষণা, কাউসারের মালিক নবী স্বয়ং আল্লাহর বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আই কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম। বুখারীতে ঘোষণা, বাবা বুখারীতে ঘোষণা, নবীজিকে তাজিম করা, নবীজিকে সালাম করা ইমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জিকির করো আশিকগণ, হায়রে জিকিরে মজাইয়া মন। ওই জিকিরে হয় দিল রৌশন, বাবা জিকিরে হয় দিল রৌশন। ওরে ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আকাশে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, মানুষ হইয়া বইলা রইলাম মধুর নামটি ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই গরম মৌসুমে আজিমুশান বরকতপূর্ণ নূরানি মিলাদ মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক সুযোগ দিয়েছেন।
সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে পেরেছেন। এবং আরও শুকরিয়াতানের বিষয় যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের মতো এরকম নাচির অধম গুনাহগারদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখেরাতে আমার নবীজির ইজ্জত সম্মান বাড়াইছে কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরক, যেটা তাফসিরে এসেছে রফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে সর্বস্তরে আমার নবীজির সম্মান বাড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এখন আমাদের মতো মোল্লার আর কিছু করার আছে? যার সম্মান আল্লাহ বাড়ায় পৃথিবীর কোনো মানুষ কি তার সম্মান কমাইতে পারে? আর যার সম্মান আল্লাহ কমায় পৃথিবীর কোনো মানুষ তার সম্মান বাড়াইতে পারে? এই কারণে আল্লাহ পাকের প্রতি সব সময় নিজেকে ন্যস্ত রাখবেন, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবেন। এই আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিল আয়সা বৈশা যে আপনারা দুরূদ পড়লেন, আল্লাহ জিকির করলেন, বলেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভটা কিন্তু চোখে ভাসবে না, কারণ সবের দাম কিন্তু এখন সস্তা। আর সব ইমন দোয়ার আল্লাহ করবো হাসরের ময়দানে, যে একটা সবের জন্য মানুষ জাহান্নামে যাবে, আর একটা নেকির জন্য মানুষ আবার কি বেহেশতেও যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নেকি হলে বেহেশতে যাওয়া যা। আমার গবেষণা বলছে এক নেকি হলে বেহেশতে যাওয়া যা। আপনার গুনাহ হলো 100, অন্যায় হয়েছে 101টা। বলেন বেহেশতি না দুজকি? বেহেশতি, কারণ একটা বেশি, একটার কারণে বেহেশতে হইতেছে। এই কারণে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই দুনিয়া হয়েছে কামাইয়ের জায়গা, যত পারেন কামাই করবেন, কামাই ছাড়া উপায় না। এই কারণে এখানে বৈশা যে জিকির করলেন, এতে কি লাভ হইল? আপনার মাথার চুলের আগা থেকে শুরু করে একেবারে ফাওয়ের নিচের পাতা পর্যন্ত, তলা পর্যন্ত, পুরা অঙ্গ প্রত্যঙ্গের, সারা শরীরের, দেহের, কলবের, মনের যত গুনাহ আছে, জিকির একবার আল্লাহ পাকের নামে আপনি ডাক দিছেন, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যেবা মাফ করতে পারে ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে রাখবেন, আপনি গুনাহ করছেন, ভয় নাই। হাদিস শরীফের মধ্যে আছে, এক ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পরে সে বুঝতে পারছে এই আমি তো কামটা ভুল করেছি, সে তওবা করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিছে। লোকটা আবার গুনাহ করছে, করার পরে বুঝছে না রে আমি তো ভুল করছি, আবার তওবা করছে। লোকটা আবার গুনাহ করছে, গুনাহ করার পরে সে তওবা করছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুই যতবার গুনাহ করবে খালি একবার খালি মুখ ফুটে কইবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সমস্ত গুনাহ তার মাফ করে দেব। তো ভয়ের কোনো কারণ আছে? আমরা যে অবস্থায় আছি, আমরা তো আগের মতো বড় বড় মানুষের মতো অত গুনাহ করছি না। যতটুকু গুনাহ আছে, এরপরেও তো আমাদের কম বেশি গুনাহ আছে। আসুন সেই গুনাহগুলি মাফ করাই অল্প একটু জিকির করি। আল্লাহ 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 মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, নবীর সৌভাগমনে মারহাবা মারহাবা বলো, ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, নবীর সৌভাগমনে মারহাবা মারহাবা বলো, ও হে নবীর আশিক রে, মারহাবা মারহাবা বলো। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের সুন্দরীরা দেখা হইল দেওয়ানা। আব্দুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের সুন্দরীরা
সুন্দরীরা দেখা হইল দিওয়ানা তারা সবাই মিলে বলে তারা সবাই মিলে বলে নূরখানা একবার পাইতাম রে খোদা তোমার দরবারেতে শুকরিয়া জানাইতাম রে মারহাবা মারহাবা বলো নবীর শুভাগমনে মারহাবা মারহাবা বলো ও হে নবীর উম্মত রে মারহাবা মারহাবা বলো মাশাআল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 মায়া মেনার গর্বে যখন আমার দয়াল নবীরে বাগার হরিণে মিলে কুলা কুলি করে রে আল্লাহ মায়া মেনার গর্বে যখন আমার দয়াল নবীরে বাগার হরিণে মিলে কুলা কুলি করে রে মাগো আপনার চরণ ধুলি মাগো আপনার চরণ ধুলি আমরাও পাইতে চাই যে আপনার কুলে আসছেন মাগো নূরুন আলা নূর হে মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো নবীর শুভাগমনে মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে মারহাবা মারহাবা বলো মাশাআল্লাহ আল্লাহ 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 আইব রবির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আইব রবির আব্দুল কাদের আইব রবির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি হাই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আই বড় পীর আব্দুল কাদের মাশাআল্লাহ এই ফানা ফানা আল্লাহ 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 রমজানের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় জন্ম হয়ে দুগ্ধ খাও না তাতে তোমার রোজা হয় আল্লাহ আল্লাহ রমজানের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় জন্ম হয়ে দুগ্ধ খাও না তাতে তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর
জানে গাউসে সামদানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ 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 মা জননী কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান আল্লাহ মা জননী কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যার মাই জানে না ছেলের খবর মাই জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আই বড় পীর আব্দুল কাদের আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি হাই বড় পীর আব্দুল কাদের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা না একটা কিছু আবিষ্কার করা হয়েছে এই কাপড়ের মাঝে ময়লা পড়লে হুইল পাউডার দেয়া এটা পরিষ্কার করতে হয় কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফি কুলুবিহিম মারাদুন মানুষের ভিতরে কলবের মাঝে রোগ আছে বলেন সুবহানাল্লাহ এই কলবের ভিতরে ফি কুলুবিহিম মারাদুন মানুষের কলবের ভিতরে রোগ আছে এই ভিতরে কিন্তু লতিফা আছে এই লতিফার মাঝে একটা লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব এই কলব যার পবিত্র আছে পুরা দেহ তার পবিত্র তার মুখ দিয়ে বাইর হইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হইতো না এই কলবটার যখন আপনি একটা গুনাহ করেন এই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে গুনার একটা কালো দাগ এই কালো দাগ নিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ কবরে যায় আমার আল্লাহ পবিত্র কোরআনে কইছে একটা গুনাহ লয়ে যদি তুমি কবরে আইবা আমি আল্লাহ তোরে জাহান্নাম না দিয়ে ছাড়তাম আজ যে বলেন আল্লাহ যদি চ্যালেঞ্জ করে জাহান্নাম না দেয়া ছাড়তো না তাহলে কি বাবা আছে এটা কারে কইছে যারে আল্লাহ হিসাব নিব অর্থাৎ পৃথিবীর যত বড় ফিসাব হয়ে পড়ুক আল্লাহ যদি খালি হিসাবটা নেয় সেই ব্যক্তি দুজহ যাইব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার তে গুনাহগার তে আমরা তো যদি আল্লাহ ধরে তো গুনাহগারই হই কথা কোন ঠিক কিনা কারণ মানুষ আমরা গুনাহ করতে হয় না অটোমেটিকলি হয়ে যা আমাদের চাল চলনে চোখের দ্বারাতে হাতের দ্বারাতে জবানের দ্বারাতে খাবারের দ্বারাতে গুনাহ হয়েই যা আমরা থাকতাম না ভালো মতে গুনাহ হয়েই পড়বে এই কারণে আল্লাহ কইছে প্রত্যেকটা মানুষ গুনাহগার কারণ আমরা দেখুন না আমার তো গুনাহ নাই পাক্কা কাফের কারণ আল্লাহ কইছে গুনাহগার আপনি দেখুন গুনাহ নাই তার মানে আয়াতের অস্বীকার করলেন এমনিতে গুনাহ করল লাগতো না ওই ভরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সেই গুনাহ নিয়ে যদি কবরে আমি আপনি যাই তাহলে ফেরেশতারা কবরের ভিতরে শাস্তি প্রদান করিবে বাবারে 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে বেঈমান ব্যক্তির নাভির মধ্যে দংশন করবে জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলবে মানুষ উপর দিয়ে আপনার জাহিরি সুরত দেখবে কিন্তু ভিতরে আপনার কি হইতেছে এটা দেখবে না কথা বলেন ঠিক কিনা কারণ জাহান্নামের আগুন ভিতরে আগে জ্বলে পরে উফরে দে ধরে আপনারা যখন আগুন আল্লাহ জ্বালায়া দিব এই দেহ না ফুইরে আগে কলজা ফুইরে যাইব তখন আপনার অসহ্য যন্ত্রণা আরো বেশি লাগবো বাবার একটা জিনিস কিছুদিন আগে আজকেই ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম মিডিয়ারা জানে ব্যাপক পরিমাণে ভাইরাল নুরা পাগলা ঠিক না নামটা নুরা পাগলা এই নুরা পাগলা তিনি কি করছেন মৃত্যুর আগে তার কবরটা নিজে নিজে কইছে যে আমার এই কবর না দাফন করবা নিজে নিজে কবর বানাইছে আপনারা যারা মোবাইল চালান দেখেন
আমি আজকে দেখলাম এই নুরা পাগলার যে এটা কি কোনো ইসলামিক কোনো কাজ হতে পারে কি না? আপনারাই কখনো ইসলামিক কাজ হতে পারে না। কারণ সে যত বড়ই পাপী হোক, যত বড়ই না কাজটা হোক, যদি সে জীবিত থাকতো তাহলে তাকে হত্যা করতেন, এটা মানা গেছেন। কারণ সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করা ওয়াজিব হইতো। জীবিত থাকলে সে আল্লাহর ডাকে চলে গেছে, মারা গেছে, মারা যাওয়ার অনেক দিন পরে, কোন মাসে মারা গেছে আমি কইতারি না, হ্যাঁ 23 আগস্ট মারা গেছে, লাশ তুলছে 5 সেপ্টেম্বর। তাহলে বুঝেন এতদিন পরে লাশ তুলছে, 3 দিন 4 দিন পরে মানুষের লাশ পছন্দ করা শুরু করে, গন্ধ করে, আর তার লাশটা এতদিন পরে দেও কেউ নাহ ধরলো নাই। মোবাইলে দেখলাম যে কেউ নাহ ধরতেছে, কিচ্ছুই হয়েছে না। আবার কাপড় কোনো কিছু হয়েছে না, তার শরীর যেমন আছেন এরকমই। যদি সে আল্লাহর ওলি হইয়া থাকে, যারা কাজটা করছে, নিঃসন্দেহে অবশ্যই মৃত্যুর আগে ফল পায় মরবো। কথা বলেন ঠিক? কবর থেকে লাশ তুলে ফুরিয়ে ফেলা এটা কি সাধারণ কথা? এটা কি ইসলামিক সমর্থিত? ইসলামে আপনার যদি অন্যায় করে, শিরিক করে, এটা শাস্তি আছে আলাদা, কিন্তু মৃত্যুর পরে কবর থেকে লাশ উত্তোলন করে তাকে ফুরিয়ে ফেলা এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। নাম দিছে তৌহিদি জনতা, আসলে ভিতরে নাই কোনো মায়া এবং মমতা। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষকে অত্যাচার করলে আর তার উস্তায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন্নবী জুলুস আমরা করছি, তারা লাডি অলঙ্কার রাস্তায় বয়ে রয়েছে, গেলে এই বিলা মার দিব, কিন্তু জুলুস কিন্তু অলরেডি হয়ে উঠছে। এই কারণে আল্লাহ পাক প্রত্যেকেরই হেদায়েত দান করে, বলেন আমিন। এই যে মৃত্যুর পরে বাবা কবর থেকে লাশ উত্তোলন করে ফুরিয়ে ফেলেছে, আরে লাশকে সম্মান করা নবীজির আদেশ। এই কারণে হিন্দুরা লাশকে ফুরিয়ে ফেলে, আর আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমাদের লাশকে একটু দুঃখ পাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যে মহিলার কই আস্তে ধরো, দুঃখ পাইব কেরে? আজরাইলে যখন প্রাণটা কবজ করে তখন প্রত্যেকটা লুমের গুড়ি গুড়ি ব্যথা শুরু হয়, সে ব্যথা পায়। এই কারণে আস্তে আস্তে করে আপনার গোসল দিতে হয়, লাশকে সম্মান করতে হয়। সেই জায়গায় ওনারা কি করছে, এই হাদিসকে অপমাননা করিয়া নবীজি বলছেন আমি একটা জিনিসকে ভয় পাই, এটা হলো পথভ্রষ্ট আলেম। যে আলেম হয়েছে কিন্তু গুমরা হয়েছে, সে কিন্তু আলেম নামে জালেম। যারা তৌহিদি নামে জনতা দিয়া এই অপকর্ম করতেছে, এই প্রত্যেকের শাস্তি দুনিয়ায় পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এসব কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক সকলকে হেফাজতে রাখুক, এই দোয়া আমরা করি। কবর থেকে লাশটা উত্তোলন করিয়া হিন্দুদের মতো, বিধর্মীর মতো আগুনে ফুরাইয়া দিছে, আবার লাশের মধ্যে বাড়িও দিছে। দেখছি লাশের মুখে চুকে বাড়ি দিছে। হাই রে, তো পশুর চেয়েও খারাপ কাম করছে। যত বড়ই খারাপ হোক, মানলাম সে খারাপ, এরপরও কাজটা ঠিক করে নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার কথা এখানে থাকবে না, পুরা পৃথিবী কিন্তু এটা ছড়বে। যার সামনে যাবে সে যদি দেখে আমার কথা যদি অন্যায় হয়, আমারে ধরবো। কথা কোন ঠিক কিনা? এই যুক্তিসঙ্গত যে আলাপ। ইসলামে তো লাশের গায়ে আঘাত করার কথা বলা হয় না। ইসলামে তো কবর দেওয়ার পরে কবর তুলে শুধু কুম্বালা তুলবেন যে সময় আপনার জরুরি কোন দরকার লাগে, যেমন এখন কিন্তু পোস্টমর্টম হয়, যে লাশকে চেকমেক করে, তখন কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করা তখন এই পর্যায়ে জায়েজ আছে। ইসলামের শরীয়তে সেটা হালাল করছে। কিন্তু অযথায় লাশটা এমনি ফুইরাল মানে এটা কোন হাদিসে পাইছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের হেদায়েত দান করে, বলেন আমিন। বলতেছিলাম বাবা, এই দুনিয়া খুবই সামান্য জায়গা, অল্পক্ষণ জায়গা, 3 থেকে 3.5 মিনিট বাসি পরকালের তুলনায়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিল থেকে আমি প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করতে চাই, বাবারে হায়াত মওত কিন্তু এটার কোনো ভরসা নাই। আজকে মাহফিলে আসতেছি, আসার পথে দিকে এখানে বিশাল বড় একটা জানাজা অনুষ্ঠিত হইতেছে। কয়েকজন মাহফিলে যায়, আমি জানাজাটা পড়ে যায়, কারণ একটা জানাজা পড়লে 2 কিরাত সব। সুবহানাল্লাহ, 2 কিরাত সব। কিরাত কি? 1 কিরাত সমান হলো 100 মিসকালে হলো 1 কিরাত, বুঝবেন? কিন্তু 100 মিসকালে 1 কিরাত, আর একটা মিসকাল সমান হচ্ছে 100টা উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ, 100টা উহুদ পাহাড়, স্বর্ণের উহুদ পাহাড় বিক্রি করলে বা স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ যদি আপনার নেকি হয়, যারা হজ করতে গেছেন দেখছেন উহুদ পাহাড় কত বড় উঁচা, এই উহুদ পাহাড় পরিমাণ 100টা উহুদ পাহাড় মিললে হয়েছে একটা মিসকাল। এরকম 100টা মিসকাল হয়েছে 1 কিরাত, এরকম 2 কিরাত সব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজা শরীক দরকার আছে না নাই? আবার জানাজা পড়লে বিপদও আছে। ওদের ফেস লাগাই না, যে কথা মজা লাগতেছে হে ভাই, কই ফেসের কথা কই না, যে জানাজার নামাজ পড়েও আপনি বিপদে পড়বেন। কেমনে? জানাজার নামাজ পড়লে দিল মরে যা,
বেশি বেশি মানছে ভাই দাওয়াত খেলো কিন্তু দিলটা মরে যা, কথা কোন ঠিক কিনা? দিল মানে আপনি যেটা বললে আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এটা হচ্ছে দিল। ওন দিল হুজুর মরে কি কারণ, কি কাজ করলে? জানাজার ময়দানে গেছেন, দেখতেছেন একটা লোক মারা গেছে, ইমাম সাহেব বক্তব্য দিতেছে, বাবারা রে তার মতো আমাদের অবস্থা হবে। আপনি শুনছেন, বাড়িতে আইসা আগে যেভাবে চলতেন এখনো এইভাবে চলতেছেন। যারা বিড়ি খাইতো বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না, যারা দাড়ি ছাড়তো দাড়ি ছাটার অভ্যাস ছাড়তে পারে না, যারা অন্যায় কাজ করতো অন্যায় কাজ ছাড়তে পারে না। অর্থাৎ জানাজার মধ্যে গেছে, যাওয়ার পরে তার কোনো হেদায়েত নাই, সে যেমন ছিল তেমনই আছে। যদি এরকম থাকে তাহলে তার দিলটা মারা যায়। আর যদি তার দিল মারা যায়, সে যে দোয়া করুক এটা কবুল হবে না। এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, দিল মারবেন না। জানা যায় গেছেন, শিক্ষা অর্জন করেন। হায়রে এই বেটার মতো তো একদিন আমার অবস্থা হবে, এরকম মানুষ আমার জানাজা পড়বে, আমার রুহু মানুষকে ডাকবে কিন্তু আমার রুহুর কথা কেউ শুনবে না, সবাই দেহের দিকে তাকায় থাকবে। আমার এই নিতুর দেহ লুটে পরে মাটির মধ্যে পড়ে থাকবে, মানুষ আমার দেহটাকে দেখবে, আমার রুহুটাকে দেখবে না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দুইটা বস্তু দ্বারা সৃষ্টি করেছে, একটা হলো প্রাণ শক্তি আর একটা হলো নফস। প্রাণ শক্তিও আছে, আবার কি নফসও আছে। অন্যান্য পশু পাখির শরীরে আমাদের শুধু প্রাণ শক্তি আছে, রুহু নাই। আর আমরা ভিতর রুহু আছে, নফসও আছে। এই কারণে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হওয়ার সাথে সাথে রুহুটা বাহির হয়ে চলে যায়। আর রুহুটার লয়ে আজরাইল উপরের দিকে উঠতে থাকে, তখন এই মৃত ব্যক্তি উপরের দিকে তাকে লক্ষ্য করতে থাকে, তখন তার চোখগুলারে বুঞ্জায় দেওয়ার লাগে, নাহলে সবসময় চাইই থাকবো। বিজ্ঞান প্রমাণিত, একটা মানুষ মরার পরে 3 থেকে 3.5 ঘন্টা তার চোখ জীবিত থাকে, বলেন সুবহানাল্লাহ। আর এটা নবীজি আগে কয়ে দিছে, এই কারণে বোঝা গেছে নবীজি সে বিজ্ঞানী ধরো মহাবিজ্ঞানী, সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মৃত্যু অতি নিকটে আসতেছে, ধাওয়া করতেছে আমাদেরকে। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। যে যাই কিছু করছেন, এখন থেকে আজকে থেকে তওবা করেন। মনে রাখবেন আমার আল্লাহ তওবা কবুলকারী, বলেন না সুবহানাল্লাহ। নবীজির যুগে, দয়াল নবীজির যুগে বাবা খুব মনোযোগ দেন, দয়াল নবীজির যুগে স্বয়ং নবীজি একদিন মজলিসের মধ্যে বসা, নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমি তোমাদেরকে আজকে একটা ঘটনা বলবো, ঘটনা একটু মনোযোগ সহকারে শোনো। হাদিসে আরো সংক্ষেপ আছে, আমি বিস্তারিত বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। নবীজি ডাক দিয়া কই, ওই আমার আদরের সাহাবীরা, তোমাদের আদি যুগে, তোমাদের পূর্ব যুগে একজন লোক ছিল বনি ইসরাইলের। বনি ইসরাইলের একটা লোক ছিল, সে 99টা মার্ডার করছে। কয়টা? কথা কন্যা রে, কয়টা? আচ্ছা, 99টা মার্ডার করে কি ভেস্তে যাওয়ার আশা আছে? সে হুকুল ইবাদার হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে, আল্লাহ তারা মাফ করতো না, ঠিক না? হিসাবে নবীজি ডাক দিয়ে কই, তোমাদের আদি যুগে বনি ইসরাইলের একটা লোক ছিল, এই লোকটা 99টা মার্ডার করছে। করার পরে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো, যে রে আমি কি করতেছি, আমি তো একদিন মারা যাব, এরপরে তো আমার বিচার হবে, আইরে আমি এখন কি করব। তখন সে এই চিন্তা করে একজন খ্রিস্টানের কাছে গেছে। এই খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আমাদের যেমন পীর আছে, উস্তাদ আছে, এরকম খ্রিস্টানদেরও কিন্তু ফির উস্তাদ আছে। এই খ্রিস্টান ফিরের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই আমার কি কোনো মাপ পাওয়ার আশা আছে? আমি যে 99টা মার্ডার করেছি, এখন কি অবস্থা হইব আমার? তখন এই ফিরে ডাক দেয়া কই, সভ্য না, 99টা মার্ডার করছো? না না, খ্রিস্টান পাদ্রী কই, তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। মাপ যখন পাইতাম না তোরে রাখছি না, এটা কই এক কবে তারও মেরেছি। অন কত হয়েছে? 100 মার্ডার করে সে আরো চিন্তায় পড়ছে, হাইরে আমি এটা কি করলাম, 99টা বালা আছি না, অন্ত আরো একটা বাড়ছে। এই কথা বলে সেই ব্যক্তি হন্যে হয়ে ঘুরতেছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে তওবা করার জন্য। রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তাকে দেখে দৌড়িয়া পালায়। একটা লোকেরা ডাক দিছে, ভাই এদিকে আসো, তোমাকে মারবো না, হত্যা করবো না, শুধুমাত্র একটা জিনিস আমি জানতে চাই। এই বনি ইসরাইলের লোকটা ডাক দিয়া কয়, ভাই আমি তো 100টা মার্ডার করছি, এখন আমার ক্ষমা পাওয়ার কোনো আশা আছে নাকি? তখন লোকটা জানবো কইতাছে, আছে। কই ন? কই এই সামনে যে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা লোক আছে, একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, আল্লাহর একজন ওলি আছে, তুমি তার কাছে যাও, গিয়া তোমার কথাগুলি বলো, যদি সে দয়া করে তাহলে তোমাকে তওবা করিয়ে দিবে।
এই কথা বলতে দেরি হয়েছে। এই বনি ইসরাইলের লোকটা দৌড়িয়া ওই গ্রামের দিকে যাইতেছে, মনের ভিতরে খুব আশা, সে তওবা করবে, আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, অর্ধেক ফত গেছে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হইয়া গেছে। হ্যাঁ, মৃত্যুটা কিন্তু আইতাছে পিছে পিছে। উভয় নাই। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কাছের ভিতরে ঢুকলেও মৃত্যু ওইখানে যাবে, আজরাইল আপনাকে ওইখানে মারবে। এই কারণে আদি যুগে একটা লোক ছিল, ওই লোকটা মৃত্যুরে ভয় পায়, এত ভয় পাইছে পাউনের পরে সে, সংক্ষেপে বলি, এটা আমার ওয়াজের বিষয় না, সংক্ষেপে বলি, আদি যুগে এই লোকটা মৃত্যুরে ভয় পায়া তার মতো অবয়ব, তার মতো দেখতে 39টা মূর্তি বানাইছে। কয়টা মূর্তি? 39টা মূর্তি বানাইছে তার মতো একবার হুবহু। মানে আপনি দেখে কইতাতেন না এই লোকটা কোনটা আর মূর্তিটা কোনটা। মানে এরকম মূর্তি বানাইয়া সে কি করলো, 39টা মূর্তি এভাবে দাঁড় করালো। দাঁড় করার পরে মাঝখানে একটা মূর্তি খাড়া হরবো, এরকম একটা স্থান ফাঁকা রাখলো। ফাঁকা রাইকা মূর্তির যে পোশাক পরাইছে, সেও এই পোশাকটা পরছে। যে সে অসুস্থ হয়ে গেছে, পোশাকটা পইরা এই সিফার মাঝে খাড়ি হয়ে রয়েছে। তখন আজরাইল এত দ্বিধাদ্বন্দ্ব তৈরি গেছে, আই সর্বনাশ, কোনটা এই বেটা, আমি কারে মারবাম? দেখেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু বেটা অনেক কষ্ট করে 39টা মূর্তি বানাইছে তার মতো হুবহু দেখতে। এখন তো কারে মারবো, কারে গে ধরবো? আজরাইল তো আর ভুল ধরার মতো ক্ষমতা নাই, কারে ধরে মারবো? আজরাইল একটু ফেরেশান পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, তখন কি করতাম? আল্লাহ ডাক দিয়া কয়, এক কাজ করো, তুমি প্রত্যেকের বুকের মাঝে হাত দাও, যার বুকটা কাঁপবো, মানে যার ভিতরে প্রাণ আছে, তুমি তো বুঝবাই, যার বুকটা কাঁপবো হে আসল। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি মৃত্যুর হাত থেকে বাঁচন যাইব? এই আপনার কি কইয়াম, কথাই কথা আনে, কথার লতাই বিলে সমান। মিশরের যে যে মসজিদটা, না মিশরে না, এটা ওই যে ফিলিস্তিনে যে মসজিদটা বাইতুল আকসা আছে না, যেটা যুদ্ধ হয়েছে, যুদ্ধ হইতেছে, এই বাইতুল আকসা কিন্তু জিন্দারা বানাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। যখন কাজটা শুরু করব, এই মুহূর্তে তার মৃত্যুর পয়গাম চলে আসছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে আজরাইলের ভালো বন্ধুত্ব আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আজরাইল, আমার জান যদি তুমি কবজ করো, এই মসজিদ তো বানানো হবে না। আচ্ছা, আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বলতেছে, মাওলা, তোমার নবী তো কয় কয়েকদিন হায়াত দিতা, মসজিদটা বানায় শেষ করতো। আল্লাহ ডাক দেয়া কয়, না, সময় তো সময়ে, আমি আল্লাহ কসম কাছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, আমার আল্লাহ আসরের কসম অর্থাৎ সময়ের কসম করতে, মানে সময়টাকে আল্লাহ গুরুত্ব দিয়েছে। নিশ্চয় মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অন্য আয়াতে বলে মানুষ জাত হলো সবচাইতে বড় নিমক হারাম। এই কারণে আল্লাহর অভিশাপ থেকে যদি বাঁচতে চান, জীবনে পরিবর্তন আনেন, জীবনকে উপভোগ করার মতো ভালো ভালো কাজ করেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম ওই সুলাইমান আলাইহিস সালাম কেমন জীবন ধারণ করছেন। যখন আজরাইলকে এই কথা বলছে, আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ বলতেছেন, না, সময় দেওয়া যাবে না, এই মসজিদ কেমনে হবে এটা আমি আল্লাহ বুঝবো। বলেন না সুবহানাল্লাহ। এরপরও থাকতে পারবা না, যেতেই হবে, যাইতেই হবে। আজরাইলে তার এক প্রান্তের মধ্যে দাঁড় করাইয়া তার রুহুটা নিয়ে, তার নফসকে মাইরা ফেলছে, রুহুটা নিয়ে চলে গেছে। রুহু নিয়ে যখন চলে গেছে, সে একটা লাঠি বর দিয়ে যেইভাবে দাঁড়িয়ে ছিল ঠিক এইভাবে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। দাঁড়া থেকে তার মৃত্যু হয়ে গেছে, এইভাবে কারো রয়েছে মৃত। কিন্তু জিনেরা জানা যায় যে সুলাইমান আলাইহিস সালাম মরেছে গা, এভাবে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় তাকতে 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 অনেক দিন গেছে গা। যাওয়ার পরে নিচেতে কিন্তু উয়ে ধরেছে, লাঠির মাঝে, কাঠের লাঠি তো উয়ে ধরেছে, মাটির মাঝে তো উয়ে ধরছে। উয়ে ধরার পরে যখন মসজিদের কামও শেষ, ওই ঠিক মতন এ ধরছে, আর একবার খালি লাঠিটা মাঝখানে ঠাস করে ভাঙ্গেছে গা, আর সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তে পড়েছে গা। বলেন খেলা কার? কার খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ এই কাজটা যখন করছে, করার পরে আচ্ছা,
করার পরে এই মসজিদ নির্মাণ হয়েছে। এইটা এই জন্য বলছি রে বাবা, যে যাই কিছু বলেন ঠিক কিনা। এই জন্য নবীজি বলছেন সেই ব্যক্তি জ্ঞানী যেই দুনিয়ায় থাকতে পরকালের ফাতিও সংগ্রহ করে, অর্থাৎ মৃত্যুর সামানা সে সংগ্রহ করে রাখে। যখনই আজরাইল আসবে তখনই আপনি চলে যেতে পারবেন, এরকম মনের ভিতরে অবস্থা থাকতে হবে। আমি এখন এখানে বৈশা বলতেছি, যে সময় আজরাইল আসবে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজরাইল আসলে আমি প্রস্তুত। সব সময় মুখে জারি রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লাগবে না। কারণ মান কলা, এটা কি হলো? আচ্ছা, জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখনই মৃত্যু আসুক আমরা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আসুন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই যে লোকটা ৯৯টা মার্ডার করছে বাবা, আমরা আর কেন অপরাধী করছি, এরা যে অপরাধ করছে এটা দাঁত দিয়ে আমরা নাই। তখন লোকটা যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, অর্ধেক পথ গিয়া যাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, হওয়ার পরে সে ব্যক্তি কি করলো, তার কষ্টে যতটুকু পারতেছে বুক দিয়ে গোসি হইলে লোকটা বাড়ির দিকে যাইতেছে। এটা বুঝলো কি হইতেছে? লোকটা বাড়ির দিকে যাইতেছে, বুক দিয়ে গোসি হলো যাইতেছে, যাওয়ার মানে বেশি অর্ধেকটা গেছে গা। যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেছে। হওয়ার পরে দুইজন ফেরেশতা চলে আসছে দুই পক্ষের। এই দুইজন আসছে ভালো আর দুইজন আসছে মন্দ, অর্থাৎ যে ভালো রুহ নিয়ে যায় এটা আসছে, আর যে খারাপটা নিয়ে যায় তারাও আসছে। আয়সা তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে পড়ছে। বালারা ডাক দিয়ে কই আমি নেব, খারাপটা ডাক দিয়ে কই আমি নেব। ডাক দিয়ে কই কেন? সে তো খারাপ ছিল, লোকটা তো তওবা করার জন্য গেছিল, এভাবে কাজে লাগছে। লাগার পরে সমাধান খুঁজে পাই না। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল যাও সমাধানটা করে দিয়ে আসো। জিব্রাইল আইছে আর ডাক দিয়ে কই ফেরেশতারা তোমরা ঝগড়া লাগছো কেন, কাজে লাগছো কেন? এই কারণে লাগছি, ভালো ফেরেশতা আইছে, খারাপের ফেরেশতাও আইছে। এখন খারাপটা খুব কষ্ট দিয়ে তার জান নিতে চায়, আর আমরা ভালো মানুষ আছি তাকে আহসানের সাথে তার জানটা লইয়া তার রুহুটা লইয়া আমি ইল্লিন মুকানে চলে যাব। তখন এই দুইজন ফেরেশতা যখন ঝগড়া লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবারা ঝগড়া লাগো না, আমার আল্লাহ আমাকে একটা সুন্দর সমাধান দান করেছে। লাগে না তো? সুন্দর সমাধান দান করেছে, এই সমাধান অনুযায়ী কাজ করতে হবে। তখন বলতেছে কি সমাধান? কোন লোকটা থেকে, যে লোকটা মারা গেছে, এই মারা যাওয়া জায়গা থেকে ওই ফিরের বাড়ির জায়গাটা একটু মাফো। অর্থাৎ সেই ব্যক্তি যে জায়গা থেকে, মনোযোগ দেন আমার প্রতি, লোকটা যে জায়গা থেকে রওনা দিছে এখান থেকে যে পর্যন্ত মারা গেছে এই জায়গাটা মাফো, আবার যে জায়গায় মারা গেছে এই জায়গা থেকে ফিরের বাড়ি পর্যন্ত মাফো। দেখো কোন হানে বেশি। যদি ফিরের বাড়ির রাস্তা যদি খুব কাছে থাকে, পিছন যদি একটু বেশি থাকে সে মাপ পাইব, আর যদি পিছে কম থাকে সামনে বেশি থাকে তাহলে সে মাপ পাইতো না। আচ্ছা মাপছে। আর জিব্রাইল কি করছে? একটু টান দিয়ে রাস্তা ছোট বানাইছে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল টান দিয়ে রাস্তাটা কি করছে? একটু ছোট বানাইছে। তারে ফিরে বাড়ির দিকে তার বুকটা একটু ফিরাই দিছে। যখন মাইপা দেখে 4 আঙ্গুল, কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফিরের বাড়ি উজুর বেশি, আল্লাহ তারে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা পড়ার পরে। আই সর্বনাশ, যে লোকটা মারা গেছে তাও আবার 99-100টা মার্ডার করে তওবা করতে পারে না, আশা করছে তওবা করার, মন দিল তাই কিয়া এতেই সে মাফ পায় গেছে। আর আমরা তো কি আর গুনাহটা করছি? আমরা যদি খালি একটু তওবা করি বলেন আল্লাহ মাফ করবো? কি করতে করবো? 100% আল্লাহ মাফ করে দিব। এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আসুন আজকেই আমরা তওবা করে নে। আজকে রাত্রে আমরা তওবা করব। আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো রোজা ছাড়বো না। যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো নবীর সুন্নতের পরিপন্থী কাজ করব না। এরকম মনোবল শক্ত করিয়া মনে রাখবেন, মানুষ যখন একটা কাজ করে তখন এই কাজের প্রতি মানুষ আসক্ত হইয়া যা, এই কাজটা তার রক্তের সঙ্গে মিশে যা, এই জন্য সে সহজে কাজটা ছাড়তে পারে না। যদি কেউ খারাপ কাজে লিপ্ত থাকে তাহলে সে চাইলে খারাপ কাজ থেকে আসতে পারবে না। সে তার মনোবলটাকে এতই দৃঢ় করতে হবে, 1 দিন 2 দিন, যে আমি 1 সপ্তাহের ভিতরে 2 দিন এই পাপটা করব না। 2 দিন যাওয়ার পরে আপনি নিয়ত করবেন আরো 1 দিন বাড়াইলাম, এভাবে আরো 1 দিন বাড়াইবেন। হঠাৎ করে কেউ ভালো হতে পারে না, ভালো হইলে আরো দ্বিগুণ খারাপ হবেন।
ঠিক না বেঠি? হঠাৎ করে যদি ভালো হইরুন যে আমি আজকে বিড়ি খাই, বিড়ি আমি আজকে খাইতাম না, থই দিলাম একবারে, দেখবেন একটু পরে 20টা একসাথে খাই ভাই, ঠিক না বেঠি? এই কারণে একসাথে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ধরেন বিড়ি খাইতেন 1 প্যাকেট একদিনে, আপনি না অর্ধেকটি কমাই, ঠিক আছে না? হিসাবটা অর্ধেকটি কমান যে আমি অর্ধেকটি খাইতাম না, তো অর্ধেকটি বাঁচলাম না, অর্ধেক টাকাটা তো বাঁচলো। তখন একদিন বলতেন না এখান থেকে আর অর্ধেক খাবো না। এভাবে যদি আস্তে আস্তে করে ছেড়ে দেন, দেখবেন আপনার কষ্ট হইতো না, আপনার নেশাটাও কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসুন আজকে থেকে আমরা নিজেরা যদি শক্ত রাই, আসলে কিন্তু সম্ভব সবকিছু। আসলে যেহেতু নবীজির আগমনের বিষয়, আমি এই বিষয়ে আলোচনা করব না, আগমনের বিষয়ে কথা বলবো। এই মাসটা এত বরকতপূর্ণ মাস, এই মাসের মধ্যে সাদিকের টাইমে দয়াল নবীজি, মায়ার নবীজি এই ধরা দামে আগমন করেছে, না দিন না রাত, এরকম টাইমে যখন রাত্র এবং দিন উভয় অবস্থার মধ্যে আছে, এই মুহূর্তে নবীজিকে পাঠাইছে, এতে দিনও খুশি হয়েছে, রাইতেও খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো উভয়েরই প্রভু। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটা সাপ আর একটা ব্যাঙ। সাপের জন আল্লাহ সৃষ্টি করার পরে সাইরে দিছে, তখন সাপ ডাক দিয়ে কয় আল্লাহ আমার তো ক্ষুধা লাগছে, আমার খাবার দান করো। আল্লাহ ডাক দিয়ে কয় সাপ তুই কি খাবে? আমি তো ব্যাঙ খাবো, আমার ব্যাঙ দেও। যা তুই ব্যাঙ ধরে খা, ব্যাঙ তোর লাগে উন্মুক্ত করিয়া দিলাম, তুই যত ইচ্ছা তো ব্যাঙ খাইতে পারবে, যা। এই কথা বলার পরে ওই সাপটা একটা ব্যাঙেরে ধরলো, ব্যাঙেরে ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। সাপেরে কয়ে দিছে যা দইরে খাগা। ব্যাঙেরে ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ ডাক দেয় কয় আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো উভয়ের ক্ষুধা, ঠিক না বেঠি? ব্যাঙেরও যেমন ক্ষুধা, সাপেরও তেমনই ক্ষুধা। এখন তো আল্লাহ কইতেছে এখন কি করি? একটা সুন্দর সমাধান বাইর করে আমার আল্লাহ ডাক দেয় কয় সাপ তুই ব্যাংডারে কিন্তু ছাড়িস না। ব্যাঙেরা ডাক দেয় কয় ব্যাং তুই লড়িস না। সুবহানাল্লাহ। সাপ তুই ছাড়িস না, ব্যাং তুই লড়িস না। সাপও ছাড়ে না, ব্যাংও লড়ে না। এভাবে যাইতেছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সাপের ধৈর্য শক্তি কিন্তু কম। সাপে ডাক দেয়া কয় আল্লাহ যখন কইছে আমি ছাড়তাম না। ব্যাঙে কয় আল্লাহ যখন বলছে আমি কিন্তু লড়তাম না, যতই যাই কিছু করুক। এই যে কামড়াইতেছে, ব্যাং তো লড়ে না। আরেকবার সাপে মনে করছে ব্যাং তো মারাই গেছে, এলা থইয়া একটু বাউ মতে দইরে খাই। যখন সাপটা মুখ থেকে তৈছে, আল্লাহ ডাক দিয়ে কয় ব্যাং যদি বাঁচতে চাস লাফ মাইরে ফলা। জোরে কন সুবহানাল্লাহ। ব্যাঙ্গে যখন ফলাইছে, সাপে অভিযোগ করে আল্লাহ কাজটা তো তুমি ঠিক করো নাই, আমার খাবার দিয়ে আবার তুমি চিনাইয়া নিলা, এটা কেমন 2 নাম্বারি কাজ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় সাপ সাবধানে কথাবার্তা ক, আমি আল্লাহ হলো আদল ন্যায় পরায়ণ, আমি কাউকে 2 নাম্বার চোখে দেখি না, আমি সবাইরে সমান নজরে দেখি, সবার প্রতি আমার নজর সমান। বুঝলাম, তাহলে ব্যাঙ্গেরে কইলা হেরে ফাল দিত। তুই তো আমার আদেশ মানুষ নাই, তোরে তো আমি কইছি তুই সারিস না, তুই সারলে কে রে? সুবহানাল্লাহ। চিন্তা করেন। এই কারণে আল্লাহ কিন্তু উভয়েরই প্রভু। এই কারণে দিনেরও প্রভু কে? আল্লাহ। রাত্রেরও প্রভু আল্লাহ। দিন এবং রাত্রে উভয় আল্লাহ দ্বারা ফরিয়াদ করছে আল্লাহ নবীজিরা আমার মাঝে পাঠাও। রাত্রে কো আমার মাঝে, দিনও কো আমার মাঝে। আল্লাহ তো উভয়ের কথা রাখতে হবে। তখন সুবে সাদিকের টাইমে ফাড়াইছে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু বছর একটু একটু আন্দায়, এই অবস্থায় ফাড়াইছে। দিনও খুশি, রাত্রেও খুশি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে উনি হলেন রহমত, রহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব মাখলুকাতের রহমত। এই কারণে শুধু এই বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব মাখলুকাত যত সৃষ্টি আছে আল্লাহ তো একটা বিশ্ব, মহাবিশ্ব সৃষ্টি, যেটা গ্যালাক্সির মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে এটা মহাবিশ্ব। মহাবিশ্বর পরে যখন মৃত্যুবরণ করবেন তখন তো আখিরাতে যেতে হবে, ওইখানেরও আমার নবী। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সুরে জালালি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারে রিসালাত। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর আইসা গেছে, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উনি স্টেজে আসলেই আমি ইনশাল্লাহ সমাপ্ত করে দিব। তো আমি যে কথা বলতেছিলাম, একদিন একটা ঘটনা মনে পড়ছে, কইয়া ফেলাই, এরপরে হুজুর আইবরো। তো নবীজি দেখেন কতটুকু কষ্ট করছে আমাদের জন্য, আর নবীজির স্ত্রীরা নবীজিকে কতটুকু ভালোবাসছে, একবার চিন্তা করেন। এই ঘটনা বলে আমি শেষ করি। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আজকে কিন্তু কথা বলার কিন্তু আমি মাথা হইতেছি না, কইতে কত কথা মাথার ভিতরে রয়েছে, কোনটা থুয়ে কোনটা কইয়া।
এরপরে তো অন্তত কিছু হলেও বুঝতেছে, না বুঝলে প্রশ্ন করবেন। আজকে কিন্তু গজলও বেশি কইতাছি না, কারণ জুইত লাগতেছে না আজকে আমার কাছে, মাইকটাও জুইত লাগতেছে না, গলারও বেশি ভালো না, অসুস্থ। যাক, লাস্টে ইনশাল্লাহ বলবো। একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি কাঁদতেছেন। মা খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজরাইল আমার কাছ থেকে গোপন ছিল, আজকে আমি আজরাইলকে আমার স্বচক্ষে দেখতেছি। হুজুর, এক্ষুনি আমি মইরা যামু। হুজুর, মরার আগে আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে, দয়া করে আজকে আমার ওসিয়ত আপনি পূরণ করবেন। এই কথা বলে খাদিজা কাঁদতেছে, খাদিজার চোখ বেয়ে পানি ঘর ঘর আইয়া নবীজির উরাত মুবারকের মধ্যে পড়তেছে, কারণ খাদিজা তখন নবীজির উরাত মুবারকের মধ্যে শুয়েছিলেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মাঝে হাত বুলাইতেছিলেন। জীবনের প্রথম স্ত্রী নাম হলো হজরতে খাদিজাতুল কুবরা, যাকে নবীজি 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই সময় হজরতে মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, আর নবীজির বয়স ছিল 25 বছর। তখন তাকে বিবাহ করলেন। 60টা ঔরজার সন্তান ওনার ঘরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 60টা ঔরজার সন্তান, সকলের নাম হয়তো মনে নাই, যতটুকু আছে অতটুকু বলার চেষ্টা করব। 60টা ঔরজার সন্তান মা খাদিজাতুল কুবরার গর্ভে ধারণ করছে। তিনি কাঁদতেছেন, এই পানি গে নবীজির উরাত মুবারকের মধ্যে পড়ছে। নবীজি ডাক দিয়ে কই, খাদিজা, তোমার এত দুঃখ কিসের? আমি তো দুকুলের বাদশা, আমার মতো ব্যক্তিরে তুমি তো স্বামী হিসাবে পায়া, তুমি তো আরো শুকরিয়া আদায় করার বিষয়, তাহলে তোমার চোখে আজকে কেন পানি? এই খাদিজাতুল কুবরা যখন নবীর কাছে এই প্রশ্ন করে, নবীজি যখন খাদিজার কাছে এই প্রশ্ন করে, খাদিজা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাইয়া আমার জীবন ধন্য হইয়া গেছে। আমার কোনো আমলই যদি কবুল না হয়, আপনার স্ত্রী হইতে পেরেছি, এই হিসাবে আল্লাহ আমারে মাফ কইরা দিব। তাদের কতটুকু বিশ্বাস, বলতেছে হুজুর, আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে, 60টা প্রশ্ন আজকে আমি আপনারে করাম। আল্লাহর বন্ধু, আল্লাহর কসম, এই টাইমে যদি আমারে উত্তর তুমি না দিবা, আমি খাদিজার চোখের পানিতে এই ঘর কেন আল্লাহর জমিন বাসায় দেব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কই, খাদিজা, মার ভালোবাসা, আমার শাশির ভালোবাসা আমি তোমার কাছ থেকে পাইলাম। তুমি আমারে সব কিছু থেকে আমাকে আগলায় রাখছো। তোমার ভালোবাসা পাইয়াই আমি এতটুকু আগায় গেছি। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নবুয়তের মধ্যে দান কইরা দিছ। তোমার মতো একজন মহাভাগ্যবতী পুণ্যবতী নারী এই জগতে আর হবে না। এই মুহূর্তে তুমি যে প্রশ্নই করো না কেন, আমি উত্তর দিতে পাগল হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন খাদিজাতুল কুবরারে নবীজি বলেছে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 60টা ঔরজার সন্তানের মালিক হলাম আমি হইলাম জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি খাতুনে জান্নাত মা ফাতেমার মা, আমি কাউসারের মা, আমি তৈয়বের মা, আমি উম্মে কুলসুমের মা, আমি হলাম রুকিয়ার মা নাকি একটা নাম, তাদের মা। এবার 60টা ঔরজার সন্তানের মা আমি। 60টা ঔরজার সন্তান আমি আমার গর্ভে ধারণ করছি। আল্লাহর কসম হুজুর, আপনার কাছে আমি বয়াত হওয়ার পরে, আপনার হাতে হাত দেওয়ার পরে, দুনিয়ার বেডা বেডি তো দূরের কথা, 60টা ঔরজার সন্তান আমি খুদেজার একটা ফসম দেখছে না। আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। হ্যাঁ, 60টা ঔরজার সন্তান মিলে ফসম দেখছেন, আর আপনার যুগের মহিলারা তো আছে। বাহ, আপনি রাস্তাঘাটে দোকানপাটে যাইবেন, মহিলার লাগে ফাড়া বালানোর ভাব নাই, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, কিয়ামতের আলামত আছে 70টার অধিক, এর মাঝে 72টার মতো প্রকাশে হয়ে গেছে গা। তো প্রকাশে কটা বাহির হয়েছে, বড় বড় আলামত তেলা শুরু হয়েছে বোগা। কবর তেলা আসতে ফুইরালা, এটা কি কম বড় আলামত?
চিন্তা করুন। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, 7টা উরজ্জার সন্তানও আমি খাদিজার একটা পশম দেখছে না। এখন হুজুর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি যদি এখন মারা যাই, কারণ আজরাইলকে আমার চোখে দেখতে পাইতেছি, যদি আমি মারা যাই, তাহলে যদি অন্য কোনো মানুষ আমাকে গোসল করায়, কোনো মহিলা, তাহলে তো আমার ইজ্জত দেখে ফালাইব, আমার শরম দেখে ফালাইব, আমি তো লজ্জা পামু, আমার তো পবিত্রতা থাকবে না, আমি তো আপনার স্ত্রী। দয়া করে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি মারা যাওয়ার পরে শেষ গোসলটা তুমি দিতা পারবানি? সুবহান। নবীজি কবুল করছি, যাও। নবীজি কি কইছে? কবুল করলাম, যাও। এই কথা বলার পরে কয়টা ঠিক আছে। আমার দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, কি প্রশ্ন? হাট বাজারে মার্কিন কাপড়, হাট বাজারে মকমলের কাপড় দিয়া, হাট বাজারে জরির কাপড় দিয়া আমার শেষ কাফনটা না দেওয়াইয়া তুমি তো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, বলেন এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। আছে কেউ সমতুল? আরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত। কারণ আমি বলেছি শেষে একটা গজল, দেখা যায় আল্লাহ মিলাইয়া দিছে, গজল বলে ফেলছি। মা খাদিজাতুল কুবরা 60টা সোয়াল করছে, 60টাই কবুল করছে। অন্যদিন যদি সময় পাই ইনশাল্লাহ বলবো। যাই হোক, যেই কথায় সিরা মারা যাই কথাই কইছি, বোঝানোর চেষ্টা করছি। আমার আলোচনার মূল বিষয় হলো হায়াত খুবই সংক্ষিপ্ত। এটাই মূল কথা, যে হায়াত খুবই সংক্ষিপ্ত। জীবনে যাই কিছু করেন, একবার মৃত্যুর কথা ভাইবে। 20 বার যদি মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করতে পারেন, আর মৃত্যুর কথা এটি আমার মরণ লাগবো, এটি মরণ লাগবে, এটা কই আবার বিড়ি হুকা নামাজও পড়ে না, আর যে কোন কাম হইব, কাম হইতো না। আপনার বাহরণ লাগবে যে আমার মরতে হবে, সে অনুযায়ী কাজও করতে হবে। সেই লোকটাই জ্ঞানী যে দুনিয়ায় থাকতে পরকালে ফাতিহ সংগ্রহ করে। আল্লাহ যেন প্রত্যেকের দিনের সঠিক বুঝ এবং ইমানি শক্তি দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হ্যাঁ, গজল, এটা গজল কইতাম না, আজ একটু কই ফেলে হুজুর। আলহামদুলিল্লাহ, হুজুরে অনুমতি দিয়েছে, কারণ বসায় রেখে আলোচনা করা বেয়াদ দেবে, কারণ তাদের দোলা পরিমাণে এখন আমি হই না। আমি ছাত্র মানুষ, শিক্ষা অর্জন করতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ একটা কই নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, মাদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা, মাদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পাইতে হলে সবাই চলো মাদিনা, মাদিনা ইমানের বাড়ি। আরে ইমানদাররা ভালোবেসে বারবার যাই
নবীর দেশে, ইমানদাররা ভালোবেসে বারবারে যাই নবীর দেশে। তাই তো দিলে শান্তি আসে, তাই তো দিলে শান্তি আসে, অশান্তি আর থাকে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, মদিনা ইমানের বাড়ি। ইমানদার নবীর চরণে কোরআন হাদিস জেনে শুনে, ইমানদার নবীর চরণে কোরআন হাদিস জেনে শুনে, নবীজির গান সদাই শুনে, নবীজির গান সদাই শুনে, যাইতে সোনার মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।